শোন ভাই। কে আশিক? হ্যাঁ ভাই, হুম। একটা প্রশ্ন আপনার কাছে কি ভাই? যে 11 তারিখে পিএসএল ড্রাফট, আপনি জানেন যে মুস্তাফিজ ইতিমধ্যে ডিরেক্ট সাইনের একটা দল পেয়েছে। তো আরও আচ্ছা। বাংলাদেশি কিছু প্লেয়ার আছে, যেমন নাম সেরা প্লেয়ার সাকিব, রিশাদ, মুশফিক। তো মুশফিক আর সাকিব তো বি ক্যাটাগরিতে আছে। তো জি। আপনার কি মনে হয় বাংলাদেশি কি আর কোনো প্লেয়ার পিএসএল-এ চান্স পাবে এবার? আপনি সুন্দর প্রশ্ন করছেন। দেখেন বিগত কিছু সময় মানে যে টুর্নামেন্টগুলো গেছে পিএসএল-এর, সেখানটাতে কিন্তু সাকিব আল হাসান কিন্তু পারফরমেন্স করছেন। তো খুবই অবাক হওয়ার কিছু নেই এখানে। সাকিব অবশ্যই চান্স পেয়ে যেতে পারেন। আর মুশফিকের যে বিষয়টা সেটা হচ্ছে যে অভিজ্ঞ সম্পন্ন একজন ব্যাটসম্যান। জি ভাই, এখন সাকিবও কিন্তু অনেক অভিজ্ঞ প্লেয়ার, তো সেই হিসেবে সে দল সাকিব তো পাওয়ারই ওয়ার্ল্ড থাকে। ক্লাস, সাকিব নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন অনেকটা সময় ধরে, এটা আমরা সবাই জানি, এবং পিএসএলও তিনি মাটিয়েছেন, এটা বড় বিষয় না। এখন মুশফিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোনো দল যদি মনে করে যে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন, তাহলে হয়তো বা মুশফিক ওর রহিম দলে চান্স পেতে পারেন। আর রিশাদ তো বিগ ব্যাশ খেলে আসছেন, স্টার প্লেয়ার একজন স্টার প্লেয়ার, বাংলাদেশের তরুণ তুর্কি, ইয়াং সাংসেশন যাকে বলা হয়। তো আমার মনে হয় যে বাংলাদেশের রিশাদ হোসেনেরও জায়গা হয়ে যেতে পারে পিএসএল-এ। হ্যাঁ ভাই, তো আমরা আশা রাখতে পারি এবার বাংলাদেশের অনেকগুলো মুখ আমরা পিএসএল-এ দেখতে পারবো। 100%। কেন না, কারণ যেহেতু আপনি বাংলাদেশ ক্রিকেট, যেহেতু আমরা জানি যে ইন্ডিয়ার সাথে আমাদের একটু প্রবলেম চলতেছে, যে কারণে আমরা বিশ্বকাপটাও বয়কট করে দিয়েছি। সব মিলে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ পড়ে গেল। এখন দেখার বিষয় হচ্ছে যে যেহেতু পাকিস্তান আমাদের কিন্তু একটা এক্সট্রা প্রায়োরিটি দিচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ক্রিকেটের হ্যাঁ, ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই আমার মনে হয় যে পিএসএল-এ মাটাবেন, এবং হ্যাঁ, এটাই সব থেকে বড় ব্যাপার। দেখা যাক কি হয়। আচ্ছা ভাই, আপনার সাথে আপনার কথা শুনে অনেক ভালো লাগলো ভাই। ঠিক ঠিক আছে। আছে ভাই, ধন্যবাদ। ওকে, তোমাকেও ধন্যবাদ ভাই।